কালকে হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে এক আপুর রান্না করা গরুর মাংসের একটা রেসিপি চোখের সামনে আসলো। তো দেখে খাবারটা খুব লোভনীয় লাগছিল। রান্নার প্রসেসটা একটু আলাদা। তো আমার মনে হলো কেননা একই প্রসেসে তো সবসময় গরুর মাংস আমরা রান্না করি, বা হয়তো দু একটা আইটেম আর কি করা হয় দু এক রকমভাবে। তো এটা একটু ট্রাই করে দেখি। আপু দেখলাম রান্নাটার মধ্যে একেবারে অল্প মশলায়, মানে কাটা মশলা বেশি আর অল্প একটু বাটা মশলা দিয়ে রান্নাটা করছে। তো ভাবলাম যে সহজ আছে, ট্রাই করে দেখা যায়। তো আগে যেহেতু করি নাই, এই কারণে খুব অল্প পরিমাণ মাংস নিয়ে আর কি প্রথমে এক্সপেরিমেন্ট করতেছি। যদি ভালো হয় নেক্সট টাইম আমি আবার ট্রাই করব। তো এখানে আর কি গরুর মাংস যেভাবে রান্না করি বা যা যা মশলা দেয়া লাগে সবই দেয়া হয়েছে, শুধু হলুদটা স্কিপ করা হয়েছে। হলুদ না দিয়ে মানে কোরমা টাইপস করে সাদা সাদা মাংস আর কি রান্না যেভাবে করি কোরমার মতো ওইভাবেই করা হয়েছে, কিন্তু কোরমাতে আরও অনেক বেশি মশলা ইউজ করা হয়, তো এখানে ওগুলো হয়নি। তো শুধুমাত্র হলুদটা স্কিপ করে এখানে গরুর দুধ অ্যাড করা হয়েছে, আর লাস্টে নামানোর আগ দিয়ে একটুখানি চিনি। এটাই চেঞ্জ। তো ভাবলাম যে দেখি একটু ট্রাই করে। কালারটা দেখে আমার খুব ইচ্ছা লাগতেছিল যে আমি এখনই ট্রাই করবো আর কি। তো ফ্রিজ থেকে অল্প একটু মাংস আমি নিয়ে নিছি, যেহেতু এক্সপেরিমেন্টাল রান্নাবান্না কেমন হবে জানি না। তো এখানে আর কি সব মশলা একটু একটু করে দিয়ে নিছি, আর সব বেশিরভাগই কাটা মশলা, আর আর খুব অল্প অল্প পরিমাণে একটুখানি রসুন বাটা আর আদা বাটা দেওয়ার পর বাকি সব কিছু দিয়ে আমি একটু হাত দিয়ে আর কি মাখাচাকা করে দিচ্ছিলাম, মাখায় চুকায়। এবার আমি এটাকে রান্নার জন্য দিয়ে দিব। ওই রান্নাটাতে আপু দেখলাম শুধু কাঁচা মরিচ দিয়েই করেছে। আমি আবার সামান্য একটুখানি শুকনা মরিচের গুঁড়াও দিয়েছিলাম, আর উনি জিরাটা বেটে দিয়েছিল, কিন্তু আমার তো বাটাবাটির তো সময় নেই, আর আমার কাছে একটু বাটাবাটি ঝামেলাও মনে হয়। তো সব মিলায় আমি একটুখানি চেঞ্জ করছি, যে এখানে শুকনা মরিচের গুঁড়া একটুখানি অ্যাড করছি, আর জিরাটা না বেটে আস্ত জিরাটাই দিয়ে দিছি। তো তারপর দেখি কেমন হয়। তো এখানে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে 1 কাপের মতো গরুর দুধ দিয়ে দিব, সাথে আরও 1 কাপ পানি। তো এগুলা দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিব, যেহেতু গরুর মাংস একটু সময় লাগবে সিদ্ধ হতে। তো এখানে আরেকটু পানি অ্যাড করব, করে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব, নিয়ে রান্নাটা করে নিব। এই যে এদিক দিয়ে আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন আবার একটু ভালো করে কষিয়ে নিব। গরুর মাংস যত কষিয়ে কষিয়ে রান্না করা যায় আমার মনে হয় যে তত বেশি টেস্টটা বাড়ে। তো এখানে খুব ভালো করে আমি কষিয়ে নিব। কিছুটা সময় নেওয়ার পর আমি আবারও কিছুটা পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব, একটু কুসুম গরম পানি দেওয়ার পর এটা মিডিয়াম লো হিটে কিছুটা সময় আর কি রেখে দিব, তাহলে আর একটু সফট হয়ে যাবে। আর যতটুকু ঝোল রেখে আমি নামাতে চাচ্ছি সেই পর্যায়ে আসলে আমি রান্নাটা স্টপ করে দিব। তো তারপরে যে এদিক দিয়ে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর রান্না আপুর টা দেখে যতটা জোশ লাগছিল আমারটাও মোটামুটি তার কাছাকাছি আসছে। আর খেয়ে দেখেছিলাম, তো এটা কিন্তু আসলেও মজা। খুব বেশি মশলা না, খুব অল্প মশলাই, কিন্তু অনেক মজার ছিল খাবারটা। তো যেহেতু মিষ্টি মিষ্টি গরুর মাংস খাবোই, ভাবলাম যে সাথে একটু পোলাও আর একটু কাবাব করে নিই। তো একটুখানি পোলাও আর কাবাব দিয়ে এই যে গরুর মাংস দিয়ে এখন খাবারটা খেয়ে নিব।